सहर बरकतों भरे इफ्तार ये रहमत। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে 7th রমজান মুবারক। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এর ব্লগে আমি অলরেডি বলেই দিয়েছি আমি ভোরবেলা আমি কি খাই সেহরিতে। তো আর সে নতুন করে আর বলার কিছু নেই। আমি এই বছরে এইটাই খাচ্ছি, নাহলে আমি আগে বিস্কিট দুধ এইসবই খেতাম। তো যাই হোক, পারভেজের জন্য আমি এটাই খাচ্ছি। আর হচ্ছে রাজা আগের দিন বাউলি এনেছিল, তাই ভাবলাম যে একটু খায় আর পারভেজের জন্য একটু রেখে দিই, কারণ ও খায় কি না খায় সেটারও কোনো গ্যারান্টি নেই। তো এটা আমার খাওয়া কমপ্লিট হতে না হতেই তারপরে কিছুক্ষণ পরে উজু করে বসেছিলাম, আর হচ্ছে তারপরে আজান হচ্ছিল। তো দেন আমি ফজরের নামাজটা আদায় করি। আর দিনটা যেহেতু শনিবার ছিল, তো সকালে পড়তে আসার বাচ্চাদের কোনো ঝামেলাও ছিল না, তাই আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠেছিলাম। ওকে গোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমার মোটামুটি ঘরটারগুলো গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আমার অ্যাকোরিয়াম পরিষ্কার করবো। অ্যাকোরিয়ামটা প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো চলো। তো লাকি বাম্বু গাছটার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার পরে ওটা আমি ঠিক করবো বলে ভাবলাম যে এরও একটি যত্ন নিই। তো আমার মোটামুটি কিছু কিছু কাজ ছিল যেগুলো কমপ্লিট করে নিয়েছি। এবারে যাবো গোসল করতে। 12টা 13 অলরেডি হয়ে গিয়েছে। এবারে জোরে আজানও দিয়ে দেবে, নামাজ পড়তে হবে। তো চলো তাড়াতাড়ি আমি গোসলটা করে নিয়ে আসি, আর তারপরে দেখা হচ্ছে। তো আমি গোসল করে এসে জোহরের নামাজটা পড়া শুরু করি। আর আমি 4 রাকাত নামাজ পড়তে না পড়তেই হচ্ছে পারভেজ ঘুম থেকেও উঠে পড়েছিল। তুমি উঠে পড়েছো কেন? তুমি উঠে পড়লে কেন? আমি তো সবে 4 রাকাত নামাজ হয়েছে, বলো। আমি দিসুম করে মাপবো, আমি তোমাকে তিসুম করে দেব। আচ্ছা, তুমি তুমি একটাও রোজা করনি? তুমি একটাও রোজা করনি? এ বাবা, কি লজ্জা! ছি ছি, দুষ্টু, একটাও রোজা করেনি। এই পচা, এই পচা মাম্মাম, এই পচা, এই পচা ছেলে। নামাজ পড়া কমপ্লিট। আর হচ্ছে এখন আমার সোনা পাখি খাবে। ওর খাবার হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আলু তার সঙ্গে মাখিয়ে। খাওয়ার আগে এত পানি কে খায়? তোর কি খাবারটা দেখেই কি পানি খাওয়ার কথা মনে পড়লো? ওই হাঁটি হাঁটি করো তো দেখি। এসো, হাঁটি হাঁটি পা পা, ভেরি গুড। এসো, বাহ, চলে এসো। হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি। পা তোলো। কি হলো? আসো, এসো। হাঁটি হাঁটি পা পা,
এখন মাগরিবের আজান হবে আর পারভেজ ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমি আজকের ইফতারটা উপরে করব। ওই জন্য নিচ থেকে শুধু শরবত, একটা খেজুর আর এক পেঁপে আর একটুখানি কাঁচা ছোলা এনেছি। তো যেহেতু ও ঘুমাচ্ছে, ওকে রেখে তো আর নিচে একা থাকতে পারবো না, তো মোটামুটি নামাজ পড়ে ইফতার করে আর তারপরে দিদি উপরে আসলে আর নিচে যাব, গিয়ে তারপরে মুড়ি টুড়ি খাবো। তো सहर बरकतों भरे इफ्तार, ये रहमतों में नहाए हुए दरो दीवार, ये ज़ौक़ शौक़ से भरपूर नन्हे रोज़ेदार, ये रोशनी ये दमक सब्र के मकाम की है। माहे फैज़ान माहे ईमान। তো পারভেজ ঘুমাচ্ছিল বলে আমি তো উপরেই নামাজ পড়েছি আর উপরেই ইফতারটা করেছিলাম। তো নিচে এই ফলগুলো কাটা ছিল, আর আমার সত্যি বলতে কি রোজা করে আমার মানে ফল খেতে আমার ভালোই লাগে না, কেন জানি না। আমার ফল এমনি সময় দিলে আমি খাবো, অনেক খাবো, বাট আমি রোজা করার পরে আবার ফল খেতে একদমই ভালো লাগে না। তো আমি এখানে ছোলা নিচ্ছিলাম, ছোলার আলু ভাজা, আর দিদি কিনে এনেছিল বেগুনি। আমার ওই চপের থেকে রোজার সময় আমার বেগুনিটাই পছন্দ, তো আমি বেগুনিটাও তারপরে নিলাম। তো আমি এগুলো নিয়ে আর উপরে চলে যাই, কারণ পারভেজ তখনও ঘুমাচ্ছিল, কারণ ও বিকালটা ঘুমায়নি আর ওর সন্ধ্যা ওই 5:30টার দিকে ঘুমিয়েছিল, ওই জন্য ও ঘুমাচ্ছিল। আর তো আমি এগুলো খেতে থাকি আর তারপরেই ও ঘুম থেকে উঠে যায়। আর ওর জন্য আমি সেরেলাক তৈরি করি, কারণ ও এই কদিন প্রচুর ফল খেয়েছিল সন্ধ্যাবেলা, আর যার জন্য ওর অনেকটা সর্দিও হয়ে গিয়েছিল। তো আমি ওর জন্য ওকে ফলটা দিতে চাইনি, ওই জন্য সেরেলাকটা করার জন্য গরম পানি নিচ থেকে এনেছিলাম। আর ওকে ফলের সেরেলাকটা খাইয়েছি প্রায় 2 মাসের মতো। তো আমি ভাবলাম যে সবজির সেরেলাকটাও খাইয়ে দেখি কীরকম। তুমি লজ্জা পাচ্ছ? তুমি সেরেলাক খাবে? তো ওকে সেরেলাক খাওয়ানোর সময় আমি কোলে শুইয়ে নিয়ে খাওয়াতে বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ ওকে বসিয়ে খাওয়ালে ও শুধু মাখামাখি করে আর এদিকে ওদিকে চলে যায়, তো আমার একটা ডিস্টার্ব হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি জায়নামাজে বসে আছি, কারণ আমি তারাবি নামাজ পড়ছিলাম, এশা নামাজ পড়ছিলাম, আর আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, আর ও আমার কোলে এসে একটু আদর খাচ্ছিল। তো আমার ব্লগটা আজকের এই পর্যন্তই শেষ করব। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর আমাদের জন্য দোয়া করবে। তো সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।